আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেকেরই হয়তো উপকারে আসতে পারে, কারণ প্রতিটা মানুষের জীবনে কিছু কষ্ট, দুঃখ, বেদনা এগুলো থাকাটাই স্বাভাবিক। আমিও তার ঊর্ধ্বে নই। আমিও কিছু জীবন যুদ্ধে আজকে এই বয়সে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি। জীবন যুদ্ধটা আসলে খুব কঠিন। অনেকে মনে করে একেবারে সহজ জীবন যুদ্ধটা, কিন্তু যারা জীবন যুদ্ধে টিকে আছে তারা বলতে পারবে আসলে জীবন যুদ্ধটা কী। ছোটোবেলা থেকেই অনেক কষ্টে মানুষ হয়েছি, বাবা মার কাছেই মানুষ হয়েছি, কিন্তু অনেক কষ্টে। আর্থিক অনটন, ছোটো ভাই বোন, তাদেরকে নিয়ে যতটুকু চেষ্টা, যুদ্ধ, কিন্তু ওইটা স্বাভাবিক যুদ্ধ। পরিবারের সাথে থেকে যে যুদ্ধটা হয় প্রত্যেকটা মানুষের এটা স্বাভাবিক যুদ্ধ। যখনই আপনি পরিবার থেকে বাইরে চলে আসবেন তখনই আপনার আসল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে অনেকেই হারিয়ে যায়, অনেকে অসহায় হয়ে যায়, অনেকে স্বাবলম্বী হয়। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কতটুকু পেরেছি জানি না, এখনও জীবন যুদ্ধে আছি। চেষ্টা করতেছি মানুষের সাথে, সমাজের সাথে, পারিবারিক সাথে যেভাবে হোক মানিয়ে চলার। পেরেছি কতটুকু জানি না, তবে চেষ্টা করতেছি। আসলে যুদ্ধটা অনেক কঠিন, খুব কঠিন এই যুদ্ধে টিকে থাকা। কারণ আপনি যখন একটু ভালোভাবে চলতে যাবেন তখনই আপনার বিভিন্ন সমস্যা আসবে। পারিবারিকভাবে আসবে, সামাজিকভাবে আসবে, বন্ধুবান্ধবদের কাছ থেকে আসবে। এদেরকে ম্যানেজ করে এদের সাথে মোটামুটি ভালো ব্যবহার করে চলে আপনি এই যুদ্ধে টিকে থাকাটা অনেক কষ্টকর। কারণ আপনাকে তারা বড় হতে দিবে না। তারা চেষ্টা করবে আপনি যেন তাদের নিচে পড়ে থাকেন। এটা অনেক জায়গাতে, অনেক ফ্যামিলিতে আছে, সেটা আমার বেলাও তাই। তবে আমি কখনো হার মানিনি, হার মানব না। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ সবার পাশাপাশি থাকবো, থাকার চেষ্টা করব। উপরওয়ালার ইচ্ছা, বাকিটা আল্লাহ মহান, এটা বলার বাহুল্য। কারণ আমি আমার জীবনের যতগুলি ঝুঁকিপূর্ণ কাজ হাতে নিয়েছি আল্লাহ আমাকে সাকসেসফুল করেছে। কারণ আমার ছিল মনোবল শক্ত এবং অগাধ বিশ্বাস আল্লাহর উপর, যার কারণে আমি হাজার কষ্টের ভিতরেও, হাজার যুদ্ধের ভিতরেও আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে। তবে আপনারা দোয়া করবেন আমি যেন সামাজিকভাবে চলতে পারি এবং আপনাদের পাশাপাশি থাকতে পারি। অবশেষে বলবো, যারা পারিবারিকভাবে, সামাজিকভাবে যুদ্ধে আছেন তাদের প্রতি আমার সহমত পোষণ থাকবে। আপনারাও এগিয়ে যান, আপনারা সুন্দরভাবে চলুন, সমাজের সাথে চলুন, ভালোভাবে চলুন, এই দোয়াই রইল। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু কথা বলবো, অবশ্যই শুনবেন আপনারা।